হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার ডিজিটাল ডায়েরিতে আমার সকল বন্ধুদের। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখেই বুঝতে পেরেছো আমি চলে এসেছি রাসের মেলায়। আর মেলায় ঢুকতেই এই সুন্দর ব্যাগের দোকানটা প্রথমেই চোখে পড়লো। ব্যাগের দোকান থেকে ঘুরে তারপর চলে গেলাম পাশেই এই ফিক্সড রেটের একটা স্টেশনারি মনোহারি দোকান বলতে পারো। আর ওই যে দেখো, হলুদ রঙের ফ্রক পরা আমার ছোট্ট মেয়ে। আর এখন যে মেলাগুলো হয় প্রত্যেকটা মেলাতেই দেখি এইরকম ফিক্সড রেট লেখা থাকে, হরেক মাল 15-10। এতে একটা সুবিধাও আছে, তোমার নিজস্ব পছন্দের জিনিসটা তুমি ওখান থেকে বেছে নিতে পারবে আর দরদাম করারও কোনো ব্যাপার থাকে না। তারপরেই চলে গেলাম এই সুন্দর সাজানো পরিপাটি স্টেশনারি দোকানটা। এখানে খুব সুন্দর সুন্দর কানের দুল, মাথার ক্লিপ, হাতের চুড়ি, ওই মেয়েদের সাজগোজের জিনিস সবটাই এখানে আছে। আর সত্যি কথা বলতে কি, এখন তো বিয়ের মরশুম চলছে, তাই এই দোকানে ভিড়টা বেশ ভালোই ছিল। সব মেয়েরা তাদের প্রয়োজন মতন জিনিস এখান থেকে বাছাই করে নিচ্ছিল। আর চুড়িগুলো এত সুন্দর দেখো, আমার খুব পছন্দ ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর নিলাম না। কারণ তোমাদেরকে বলেছি, যেহেতু মেলাটা আমার বাড়ির থেকে প্রায় পা হেঁটে মাত্র 5 মিনিটও লাগে না, সুতরাং আমার কাছে হাতে অনেকটা দিন আছে, তাই ভাবলাম আজকে একটু নয় ঘুরে ঘুরে দেখি। টুকটাক জিনিস অবশ্য কিনবো, দেখতেই পারবে তোমরা। তার জন্য তোমাদেরকে সাথে থাকতে হবে, দেখতে হবে আমার এই পুরো ভিডিওটা। তারপর আমরা চলে গিয়েছিলাম ঠিক পাশের একটা সাজগোজের জিনিসের দোকানে। আর এখানে খুব সুন্দর সুন্দর হাতের ব্রেসলেটগুলো বিক্রি করছিল 30 টাকা করে। তার সঙ্গে মাথার রং বেরঙের ক্যাচার ক্লিপ, মাথার গার্ডার, নানান রকমের জিনিস ছিল। কিন্তু ওই যে হয় না, বাঁশবাগানে গেলে বলে বাঁশ ভেলকি লাগে, এত জিনিসের সমারোহ ছিল। আর মেয়ে এখন যেহেতু একটু বড় হয়েছে, এখন তো নিজের পছন্দেই কিনবে। তো আমি যতই বলি এটা নে, কিছুতেই নিচ্ছে না। ও বারবার ঘুরে ঘুরে দেখছে। আর ছোটো হলে কি হবে, কি বলছে জানো, বলছে দাঁড়াও পুরো মেলাটাকে ঘুরে দেখি, সব দোকানগুলো ঘুরে দেখব, তারপরে কিনবো। আমার আবার বাবা এত তস হয় না। দেখো কি সুন্দর মাথার হেয়ার ব্যান্ডগুলো। আমি এখন বড় হয়ে গেছি, সত্যি যদি বড়রাও হেয়ার ব্যান্ড পরতো খুব ভালো হতো, তাহলে আমিও না হয় একটা দুটো বেশ ম্যাচিং করে মাথায় পরতে পারতাম। আর এই দোকানগুলো ঘুরে টুরে যখন অন্যদিকে যাচ্ছিলাম, এই দেখো নাগেরদোলাটা। আর নাগেরদোলাটা সত্যি খুব সুন্দর লাগে দেখতে, এত সুন্দর লাইটিং। তারপর চলে আসলাম এই প্লেটের দোকানে। আর এই দোকানটায় এত সুন্দর সুন্দর নানান রকম কালারের, নানান রকম ডিজাইনের প্লেটগুলো বিক্রি হচ্ছিল। মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু আজকে আমি নেব না, খালি দেখে আর ভিডিও করে আমাকে বাড়ি যেতে হবে। সত্যি কথা বলতে কি, মাসের শেষ 23-24 তারিখ, হাতে তেমন পয়সা নেই, তাই অপেক্ষা করে আছি মাসের প্রথম দিকটার জন্য। তখন হাতটা একটু ভারী থাকবে, তো মনের মতন কটা জিনিস কিনে বাড়ি নিতে পারবো। অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর সব জিনিসের সাথে সাথে না সব কিছুরই কেমন আপডেট হয়। এই যে প্লেটগুলো আছে, তো অনেক প্লেট, কিন্তু দেখবে যত দিন যায় মনে হয় এগুলো আর ভালো লাগছে না। নতুন ধরনের কিছু থাকলে বেশ ভালো হতো। যেমন এই চায়ের ট্রেগুলো, কি সুন্দর দেখতে দেখতে নতুন রকমের চায়ের ট্রে। আমার 3-4টে আছে, কিন্তু এখন যেন মনে হয় ওগুলো আর একদম ভাল লাগে না। আর স্টিলের বাসনগুলো, সত্যি সব কিছুরই একটা আপডেট হয়। স্টিলের বাসনগুলো এত সুন্দর ডিজাইনের, মনে হয় ধর পুরনো বাসনগুলো সব ফেলে দিয়ে নতুন নতুন কিছু স্টিলের বাসনের সেট রেখে দিই, কিন্তু সেটাকেই সম্ভব, তাই না বলো বন্ধুরা? আর তোমার যদি চা বা কফির কাপের দিকে একটু ফ্যাসিনেশন থাকে, তোমার পক্ষে মেলাটাই বেস্ট। তুমি যতই দোকানে যাও না কেন, মেলায় যত রকমের তুমি কাপের ডিজাইন দেখতে পাবে, আর কোথাও কিন্তু পাবে না। যেমন দেখো এই কাপ আর প্লেটটা, ওই যে চন্দন কালারের, মাত্র 20 টাকা করে বিক্রি হচ্ছিল। আমার এত পছন্দ ছিল, খালি অপেক্ষা করছি কবে মাসের প্রথমটা হবে। এই যে আমার মেয়ে আবার নিয়ে দেখাচ্ছে, বলছে মা দেখো কি সুন্দর লাগছে না। আমি বলছি হ্যাঁ, নিয়ে যাব, সব নিয়ে যাব। সত্যি এই প্রত্যেকবারই রাসের মেলাটা আসলে মনে হয় একটা যদি ডিয়ার লটারি কাটতাম, তাহলে বোধহয় পুরো মেলার প্রত্যেকটা দোকান থেকে আমি প্রচুর জিনিস নিয়ে যেতাম বাড়িতে। আর প্রত্যেকবারই একটা কথা মাথায় আসে, কি জানো, যে সারা বছর আমি কিছু টাকা এবার জমাবো এই মেলার জন্য। না, অনেকক্ষণ মেলা একটু ঘোরাঘুরি হলো। মেয়েরা যদিও কিছু খেতে চাইছিল না, কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি একটু বরাবরই ফুডিস্ট। কোথাও গেলে না আমার খুব খাওয়ার দিকে ঝোঁক যায়। তাই মেয়েদেরকে বললাম তোরাকে কিছু খাবি, যেহেতু আজকে শনিবার, অন্য কিছু তেমন খেতে পারবো না, তাই ফুচকা দিয়ে স্টার্ট করলাম। আর হ্যাঁ, ফুচকা খেতে যাব তার আগে এই দোকানটা চোখে পড়ছিল। আমি তো এই দোকানটা দেখে তাড়াতাড়ি করে মেয়েকে অন্যদিকে মুখটা ঘুরিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওর ঠিক নজর গেল। কিসের দোকান জানো এটা? ওই যে বন্দুক দিয়ে, তোমার বন্দুক বা লাঠি দিয়ে বলগুলো ফেলে দেয় না,
তাতে যে তোমার যেখানটায় গিয়ে ওরা টিক করে সে জিনিসটা গিফট হিসাবে পাওয়া যায়। এর আগে যখন রথের মেলায় আমার ছোটো মেয়ে গিয়েছিল 30 টাকা করে টিকিট কেটে মাত্র একটা তোমার কি বলে সফট টয়েস পেয়েছিল, ওটার দাম হচ্ছে 10 টাকা। আর এদিকে দেখো এই যে নীল আর সাদা রঙের সোয়েটার পর আমার বড় মেয়ে, আর তার পাশে আমার দেওরের ছেলে, আমাদের গুহ বংশের বড় মেয়ে আর বড় ছেলে। ওরা দুইজন আর ওদের দুই তিনজন বন্ধুরা মিলে মেলায় গিয়েছিল, আর আমি আমার ছোটো মেয়েকে নিয়ে পরে গিয়েছিলাম। পরে আমার বড় মেয়ে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে আবার আমরা একত্রিত হয়েছি। এদিকে সমস্ত রাইডসগুলো আছে। আমার ছোটো মেয়েকে আমি বলেই বাড়ি থেকে বার করেছিলাম যে আজকে কিন্তু কোনো রাইডস চলা যাবে না, কারণ এমনি ঠান্ডা পড়ে গেছে আর ওর যেহেতু এক্সাম চলবে, সামনেই বুধবারে আরম্ভ হচ্ছে, তাই ও গিয়ে কিন্তু বায়নালা তেমন করলো না। আর মেলার এই দিকটা বেশ ফাঁকা। এদিকে দেখো দাদা আর বোন দুজন মিলে খুনসুটি শুরু হয়ে গেছে। আসলে আমার দেওরের ছেলে, মানে ওর নাম হচ্ছে পাপ্পু, আমার মেয়ের পিছনে লাগছে, আর ও ইয়ার্কে টিয়ার্কে খুব একটা ভালো বোঝে না, ও গিয়ে দাদাকে ছুটে গিয়ে মেরে আসছে। তো ছোটোবেলায় এগুলো হলো একটা আলাদা ভালোবাসা। আর এইবার চলে আসলাম বাচ্চাদের অতি আকাঙ্ক্ষিত এই দোকানগুলোই। আমি 100 না 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে এই ধরো 5 to 8 ইয়ার্স পর্যন্ত, তো যে কোনো বাচ্চাই মেলায় গিয়ে এই দোকানে যাবেই ছুটে। কেন বলো তো? এই যে ওদের আকর্ষণই হলো এই ধরনের অভিনবত্বে ভরা খেলনাগুলো। কিনা নেই এই দোকানগুলোয় খুব সুন্দর সুন্দর নানান রকমের খেলনা রয়েছে। আর এই যে বাবেলসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো প্রত্যেকটা মেলায় আমার মেয়ে যাবে আর এগুলো কিনবেই। এবারও গিয়ে কিন্তু বায়না করেছিল। আমি এই বাবলসগুলোর কথা বলছি যেগুলোর মাথায় দেখো ফ্যান লাগানো আছে। এগুলো খুললে কেমন ফ্যানা ফ্যানা মতো বের হয়, তোমরা সবাই জানো। আর তার পাশে দেখো এইগুলোও রয়েছে। মেয়েকে বললাম যে এবার এগুলো হবে না, আর এগুলো হলো পাপেট বলে। কি মাথা মুন্ডু আমি কিছুই বুঝি না, আঙুল দিয়ে টেপাটেপি করে, ওদের নাকি খুব ভালো লাগে। এই খেলনাগুলোও কিনে দেওয়া হয়েছে একটা করে, আবার একটা ব্যাগও কিনে দেওয়া হয়েছে। তার সত্ত্বেও দেখো মেলায় গিয়ে বলছে মা আবার কিনবো। আমি তো এক বকা দিলাম, বললাম এত জিনিস রয়েছে তোমার কি একই জিনিস কিনতে হবে? তারপর অবশ্য মেয়ে শুনলো। ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আবার সেই ঘুরে ফিরে সে সাজার জিনিসের দোকানেই চলে যেতে হলো। আসলে দুই মেয়েকে নিয়ে এসেছে তো, আর মেয়েদের তো ঝোঁক একটু সাজগোজের জিনিসের দিকে। তো আমার আজকে সংসারে যাবতীয় জিনিসপত্রের দোকান, সেদিকে আমি আর নাইবা গেলাম, ওটা তোলা থাক অন্য দিনের জন্য। আর এই দোকানটায় দেখো এই যে ব্রেসলেটগুলো স্টোন বসানো, এগুলোও 30 টাকা করেই বিক্রি হচ্ছিল। এখান থেকে আমরা কিনলাম মাথার ক্লিপ আর ছোটো মেয়ের জন্য হাতের একটা ব্রেসলেট। তবে হ্যাঁ, ফিক্সড রেট, কোনো দরদাম কিন্তু চলবে না। একদিকে ভালো, অনেক সময় দরদামের ব্যাপার থাকে, ঠকে যাওয়ার ভয় থাকে, কিন্তু এখন ওই শপিং মলগুলোর মতন মেলার দোকানগুলোতেও খুব সুন্দর করে লেখা থাকে এক দর। দোকানটায় এসে আমি কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকলাম, কারণ আমার না ওই যে লবণ রাখার যে পাত্রগুলো চীনামাটির, ওগুলো বেশ পছন্দের। আর সত্যি কথা বলতে কি এতে নাকি লবণ রাখাও ভালো, কিন্তু আমার যেটায় লবণ আর হলুদ রয়েছে দুটো পাত্র আমার শাশুড়ির আমলের। আমি সব জিনিস মোটামুটি চেঞ্জ করলেও এই দুটো জিনিস এখনও চেঞ্জ করিনি, তাই বারবার ভাবছি কিনবো কি কিনবো না। তো এই করতে করতেই অবশেষে খিদে পেয়ে গেছিলো, তাই ফুচকা খেতে চলে এসেছিলাম। মেলায় ফুচকা খাওয়ার ইচ্ছা আমার এতটুকু ছিল না, কিন্তু ছোটো মেয়ে শুনবে না। আর 10 টাকায় যেখানে আমাদের বাইরে ফুচকা তোমার 10 টাকায় 6টা দেয়, সেখানে মেলায় গিয়ে শুনলাম 20 টাকায় 7টা। তো অনেকটাই কিন্তু লস বলতে পারো। তবুও মেলায় এসেছি ফুচকা খাবো না এমনটা তো হয় না, তাই চলে গেলাম ফুচকা খেতে। তবে হ্যাঁ, দামটা একটু বেশি নিল, ফুচকার টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। আর এই যে দেখো আমার মেয়ে ফুচকা খাওয়ার একদম মাস্টার বলতে পারো। ফুচকা খাওয়ার পরে অবশ্যই চলে গেলাম পাপড়ি চাট খেতে। আসলে যেহেতু আজকে আমাদের ভেজ শনিবার, তো অন্যদিকে আজকে বিশেষ নজর দিলাম না। মেয়ে বায়না করেছিল, বললাম ওইগুলো অন্য দিন।
এদিকে দেখো দুই বোন বসে আছে, পাপড়ি চাট নিলাম, তো সেটাও খেলাম। তারপরে কি করলাম তার জন্য দেখতে থাকো, সাথে থাকো। আর বন্ধুরা এই হারের দোকানটা দেখো, এখানে নানান রকম রঙের আর ডিজাইনের বেশ সুন্দর সুন্দর হার রয়েছে। আর তুমি যে কোনো রকমের একটা শাড়ি পরো না কেন, তার সঙ্গে এই হার একটা পরলে বেশ ভালো লাগে দেখতে। আর তারপর মেয়ে টানতে টানতে আবার সেই ও নিজের দোকানেই নিয়ে আসলো, মানে নানান রকম পেন্সিলের এখানে সাজানো রয়েছে। তো এখান থেকে মেয়ে একটা পেন্সিল কিনে নিল, সেটার অবশ্য ভিডিও করা হয়নি। তো এই হলো আজকের আমাদের মেলার জার্নি। ছোটো মেয়েকে নিয়ে এসেছিলাম, এসে বড় মেয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। দুই মেয়ে নিয়ে টুকটুক করে মেলায় ঘুরলাম। এবার বাড়ি ফেরবার পালা। আর মেলায় যখন এসেছি, নিজেদের জন্য বাড়ির লোকেদের জন্য জিলাপি তো কিনতেই হবে। তো একেবারে 500 জিলাপি নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ি ফিরছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, অপেক্ষা করো পরবর্তী একটা ব্লগের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।